মাও সেতুন, লেনিন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, এদের আদর্শ, এদের নীতি আপনি ফলো করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। নিঃসন্দেহ তারা ভালো কাজ করছে, কিন্তু এই ভালো কাজের কিছুটা খারাপ দিকও আছে, এবং ওই খারাপ দিকগুলোকে কেন্দ্র করে বীজ থেকে বড় গাছ যেমন হয়, তেমনি ওই সময় ওই সম্প্রদায়ের মধ্যে কিছুটা মানুষ খারাপ দিক অবলম্বনও করছে। যেমন তারা হয়তো না বোঝার কারণে অত ওই সময় বিভিন্ন কারণে তারা অনেক গণহত্যা এই সমস্ত পথ অবলম্বন করছে শান্তির জন্য, কিন্তু তারা জানে না যে শান্তির জন্য অন্য পথও অবলম্বন করা যায়। তো ইসলামের ইতিহাস জানলে আপনি অবাক হয়ে যাবেন যে শান্তির জন্য আল্লাহ তাআলা কত বিধান দিয়েছেন, শান্তির জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে কত পথ খোলা রেখেছেন, কত জাতি, কত জনপদ, কত গুরুত্বপূর্ণ স্থান আমাদের জন্য নিদর্শন হয়ে আছে, আমাদের জন্য শিক্ষণীয় স্থান হয়ে আছে, যেগুলো আমরা কল্পনাও করি না, আমরা কোনোদিন চিন্তাও করি না, আমরা কোনোদিন ঘুরতেও যাই না। তো মহান আল্লাহ তাআলা ইসলামকে আবির্ভূত করেছেন, এবং যুগে যুগে অনেক গবেষক গবেষণা করে দেখেছেন ইসলামই শান্তির ধর্ম, এবং প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা জাতি তারা ইসলামকে শান্তির সর্বোচ্চ রেখায়, শান্তির সর্বোচ্চ স্থানে রেখেছেন, যেটা মানব জাতির মুক্তির জন্য যেই রাস্তা বা পথ, সেটাই হচ্ছে ইসলাম। তো ইসলামের সাথে কম্পেয়ার করেন, ইসলামের সাথে অন্যান্য ধর্মের, অন্যান্য জাতির ভালো দিকগুলো তুলনা করেন, আপনাদের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা ইসলাম এবং অমুসলিমদের যেই উন্নয়ন, যেই ভালো দিকগুলো আছে, সেগুলো আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের মধ্যে কোয়ালিটি তৈরি হবে, যেটার মাধ্যমে আপনি এবং আপনার জাতি সুখে থাকবে। জাতিকে যখন আপনি কোনো কিছু দিতে পারবেন, তখনই আপনার মনটা আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, আপনি অন্তরে তৃপ্তি পাবেন, শান্তি পাবেন।